আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে এবং এই আবেদন সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে যারা চান্স পাবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং অন্যান্য জেলা থেকেও এখানে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। 1 নম্বরে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন লেভেল 1 কোর্সের মেয়াদ 3 মাস। আবেদনের বয়স 18 থেকে 45 বছর। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানের সবগুলো কোর্সেই 24 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধুমাত্র ড্রাইভিংয়ে 40 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানের সবগুলো কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় 15/6/2026 তারিখ সকাল 9টায় সকল কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ফলাফল প্রকাশ করা হবে 16/6/2026 তারিখ বিকাল 5টায়। যারা এখানে চান্স পাবে তাদের ক্লাস শুরু হবে 1/7/2026 তারিখ সকাল 8টা থেকে। তো 2 নম্বরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল 1 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 3 নম্বরে কনজুমার ইলেকট্রনিক্স লেভেল 1 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 4 নম্বরে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স লেভেল 2 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 5 নম্বরে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং লেভেল 1 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 6 নম্বরে অটোমোটিভ মেকানিক্স লেভেল 1 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 7 নম্বরে মেশনারি লেভেল 2 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 8 নম্বরে কম্পিউটার অপারেশন লেভেল 3 কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা HSC পাস হতে হবে। 9 নম্বরে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্সের মেয়াদ 3 মাস। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 10 নম্বরে আরবি ভাষা শিক্ষা কোর্সের মেয়াদ 3 মাস। এখানে 30 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ করানো হবে। যোগ্যতা সর্বনিম্ন SSC পাস হতে হবে। আবেদনের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই 14/6/2026 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ভর্তি পরীক্ষা দেওয়ার সময় অনলাইন অ্যাডমিট কার্ড এবং ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই চলবে। যখন আপনি প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন তখন ভর্তি হওয়ার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেগুলো হলো সদ্য তোলা পাসপোর্ট সাইজের JPG ফরম্যাটে ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি নিতে হবে। তো এই কোর্সগুলোতে আবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।